আসসালামু আলাইকুম। সবাইকে সুফিয়ান টেক বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের সবথেকে ১ম ভিডিও। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে, আমার চ্যানেলটি সুফিয়ান টেক বিডি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের মডালিটিটা বলে রাখি আপনাদের সাথে। আসলে আমাদের কর্পোরেট লাইফ, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের রিক্রিয়েশনের যে জায়গাটা, আমাদের স্টুডেন্ট লাইফ, সবকিছুতে আমরা যে সকল ছোট ছোট, মেজর কিছু না, ছোট ছোট যেসব আহ, সমস্যার সম্মুখীন হই, আমি সেই সকল সমস্যার কিছুটা নলেজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে আজকে আমার ভিডিওতে চলে যাই। এখানে একটা এক্সেল ফাইল আমি ওপেন করে রাখছি। সো বুঝতেই পারছেন, আমি এক্সেলের ছোট ছোট কিছু টার্মস, যেগুলা আমি নিজেও আগে আমার কর্পোরেট লাইফ শুরু হওয়ার আগ পর্যন্ত আমি এক্সেলের কোনো গুরুত্ব আমি বুঝি নাই। যখন আমি কর্পোরেট লাইফে গেলাম, আমার এক্সেলের প্রতি এতটা, মানে কি বলবো, এটাকে আগ্রাসী মনোভাব চলে আসলো যে আমি, এবং এইটাকে নিয়ে আমি খেলতে শুরু করলাম। আমার এক্সেলটাকে মনে হয় একটা খেলার মাঠ। সো এখানে ফর্মুলা গুলাকে আমার কেন জানি মনে হয় যে হচ্ছে সবকিছু সাজানো গোছানো, মানে এটা আমি আগে বুঝতাম না, আর আমাকে ওইভাবে বোঝানোও হয়নি কখনো। সো এখানে খুবই সামান্য আজকে আমি কথা, আমার ভিডিও বাড়াবো না। সো আমি খুবই ছোট ছোট টার্মস, আমি জানি আমার ভিডিওটা যদি আপনারা ১০ জন দেখে থাকেন, এই ভিডিওতে হচ্ছে বলতে গেলে ৯ জনই আমার এই ছোট ছোট টার্মস এর কিছু না কিছু অবশ্যই জানেন আপনারা। তো তারপরেও অনেকের এই সমস্যাটা হতে পারে। তো তারপর আমি একটু জানানোর চেষ্টা করছি। এখানে আমি কিছু ছোট টপিক লিখেছি। টপিকের প্রথমেই দেখছি আমি ডেট। সো এই ডেটটা লেখার কারণ এবং টাইমটা লেখার কারণ, অনেকেই আমরা এক্সেলে এসে টাইপ করি যে আজকে ৬ তারিখ, আজকে ৬ তারিখ, উম, মানে জাস্ট এইভাবে লেখার চেষ্টা করি। আসলে এইভাবে না করেও আমরা কিন্তু শর্টকাট একটা পন্থা ইউজ করতে পারি। আমরা যদি আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল এবং আপনাদের ক্লোন যে বাটনটা আছে, এটা যদি চাপ দিই, সেই দুইটা চাপ দিলেই আপনার একটা রিয়েল টাইম যে আপনার ডেটটা চলে আসবে, সেটা চলে আসবে। সো এরপরে টাইমের ব্যাপারে বলি। টাইমে জাস্ট আর একটা শর্টকাট আছে, এটা হচ্ছে কন্ট্রোল শিফট একবারে চাপ দিয়ে ধরে সেই ক্লোন বাটনটাই আপনাকে চাপ দিতে হবে। একেবারে রিয়েল টাইম আপনাকে এখানে শো করবে। সো এখানে দেখছেন একটা ০০ আসছে, এটাকে আপনি ফরম্যাটে গিয়ে আপনি কাস্টম করে আপনি চেঞ্জ করতে পারবেন। শর্ট ডেট। দেন আসি হচ্ছে লেন্থ। আমি লেন্থ লেখার কারণ যে অনেকেই আমরা কর্পোরেট লাইফে দেখি যে কিছু কিছু আমরা টেক্সট সেন্ড করতে হয় অনেক জায়গায়। আমরা টেক্সটের ক্যারেক্টার লিমিট থাকে যে ১৬০ ক্যারেক্টারের উপর আমরা দিতে পারবো না, বা হচ্ছে বাংলার ক্ষেত্রে আই থিঙ্ক এটা ৬০ ক্যারেক্টার, অনলি ৬০ ক্যারেক্টার। আর ইংরেজির ক্ষেত্রে আই থিঙ্ক হচ্ছে ১৬০ ক্যারেক্টার। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু লিখলাম, বিশাল বড় একটা সেল, এই সেলের ভিতরে আমরা বিশাল বড় কিছু লেখা লিখলাম, বাট এটা আসলে কত কিছু, এটা অনেক অনলাইনে অনেক সফটওয়্যার পাবেন, অনলাইনে অনেক সাইট পাবেন যেখানে আপনি ওই টেক্সটটা কপি পেস্ট করলে আপনি পেয়ে যাচ্ছেন। বাট কাজের প্রেসারে দেখা যায় যে হচ্ছে আপনার এই মানে আরেকটা ট্যাবে যাওয়া, আরেকটা লিঙ্কে যাওয়া, এটা একটু কষ্টকর। তো সেক্ষেত্রে আমি লেন্থের ক্ষেত্রে, আপনি লেন্থ বলতে এখানে বোঝাচ্ছে যে আমার এই সেলটাতে, এই সুফিয়ান টেক বিডি যে সেলটা আমি লিখেছি, এই সেলটাতে আপনার কতগুলো ক্যারেক্টার উইথ ব্ল্যাঙ্কস, মানে হচ্ছে স্পেসেস, মানে হচ্ছে আপনার এই স্পেস গুলো সহ আপনার কতগুলো ক্যারেক্টার আছে এখানে। যা বুঝলাম যে হচ্ছে এখানে ৩টা ওয়ার্ড আমি লিখেছি, বাট যখন এখানে আপনাদের মানে আহ, মানে হাজার হাজার হচ্ছে ক্যারেক্টার থাকবে, তখন কিন্তু এটা গুনতে খুবই সমস্যা হবে। এটা আপনি চোখের বুলায় একটু দেখতে পারবেন, বাট এখানে আপনি যদি লেন, যে শর্ট ফর্মে এটা ফর্মুলা আছে এক্সেলে, লেন, লেনটাকে জাস্ট এই সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম E6, জাস্ট এন্টার চাপ দিব। এখানে আমার ১৪টা ক্যারেক্টার উইথ স্পেসেস, মানে হচ্ছে স্পেস সহ আমার ১৪টা আছে। এখানে স্পেস ধরার কারণটা আমি বলছি। যখন আপনি কখনো টেক্সট সেন্ড করবেন,
তখন কিন্তু স্পেস সহ ওরা কাউন্ট করবে। ওখানে স্পেস বাদ দিয়ে কাউন্ট করবে না। সো লেন্থের সূত্রটা আমরা জেনে গেলাম। সো আমি আরেকবার দেখাই দিচ্ছি। লেন্থ যদি আমি করতে চাই, আমি যদি ওইটা ক্যারেক্টার কাউন্ট করতে চাই, সো এল ই এন, লেন্থের এল ই এন ব্র্যাকেট, ওই সেলটা সিলেক্ট করব যে সেলে আমার লেখাটা থাকবে, 14টা ক্যারেক্টার উইথ স্পেসেস। তারপরে আসি রাইট এবং লেফট আমি কেন লিখেছি। সো কিছু কিছু জায়গায় এইটা সচরাচর আমাদের হয়ে থাকে যে আমরা সুফিয়ান টেক বিটি এই যে লেখাটা আমি চাচ্ছি এই এই সবগুলোর শেষের 4টা ক্যারেক্টার কি এটা আমার জানতে হবে। সো এখানে তো আপনি একটা সেল পাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার 100 200 বা 1000 2000 5000 10,000 1 লাখ পর্যন্ত হচ্ছে আপনার থাকতেও পারে যে আপনার এই নিচের দিকে আপনার রোতে এরকম থাকতে পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা একটা করে এইটার শেষে 4টা পাচ্ছেন এইচ স্পেস বিডি। কিন্তু আপনার যখন মিলিয়ন ট্রিলিয়ন যখন ডেটা থাকবে তখন কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে। সো সেক্ষেত্রে জাস্ট কিছুই করতে হবে না। RIGHT রাইট ব্র্যাকেট স্টার্ট করে জাস্ট ওই সেলটা সিলেক্ট করব। সেলটা সিলেক্ট করে আমাকে বলে দেওয়া হইলো যে এখানে 4টা লাস্টের 4টা ক্যারেক্টার আমাকে দেখাও। সো সেক্ষেত্রে আমি 4 লিখলাম, জাস্ট এন্টার চাপ দিলাম। এখানে দেখেন এইচবিডি চলে আসছে, এইচ স্পেস বিডি মানে 4টা ক্যারেক্টার চলে আসছে। সো আবার যদি বলা হয় যে এখানে আমাকে 7টা দেখাও, 7, দেখেন এখানে 1 2 3 4 5 6 7, 7টা ক্যারেক্টার উইথ স্পেস চলে আসছে। সেম ভাবে যদি আমি লেফট করি, জাস্ট কিছু না, LEFT লেফট বললো যে হচ্ছে এই সেল থেকে আমার 4টা ক্যারেক্টার বের করে দাও, 4টা নিয়ে আসো। জাস্ট 4 লিখে দিব, কপি চলে আসছে। সো এখানে যদি আমি আমাকে বলে যে হচ্ছে 6টা নিয়ে আসো, সুফিয়ান নিয়ে আসছে। সো জাস্ট লেফট এন্ড রাইট এন্ড হচ্ছে লেন্থ, আমার এই 3টা জিনিস আই থিঙ্ক আমি জানাতে পারছি। দেন আমি আসি, এখানে বলা আছে সাম। এটা একেবারেই এক্সেলের হচ্ছে ফার্স্টেই আমার মনে হয় এই জিনিসটা শেখানো হয়। তো এইটা নিয়ে বলার আসলে কিছুই নাই। তারপর আমি যেহেতু বললাম যে হচ্ছে আজকে আমি খুবই কম, মানে খুবই ছোট ছোট কিছু বিষয় আপনাদের জানাবো, যেহেতু আমার আজকে ফার্স্ট ভিডিও। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার সুফিয়ান টেক বিটি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর পরবর্তী আমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাবো ইনশাল্লাহ। সো অ্যামাউন্ট আমি জাস্ট বসাই, 1 2 3। জাস্ট আমি স্যাম্পল হিসাবে আমি এরকম একটা অ্যামাউন্ট বসালাম। সাপোজ হচ্ছে সুফিয়ান টেক বিডি 1, তার হচ্ছে প্রথম অ্যামাউন্ট 1 2 3 এবং দ্বিতীয় অ্যামাউন্ট হচ্ছে 1 2 3, জাস্ট আমি স্যাম্পল হিসেবে বসাইলাম। তো এটার সাম করতে গেলে, এটা আমি জানি আপনারা সবাই জানেন, তারপর আমি বলছি SUM সাম। আমি জাস্ট রোটা সিলেক্ট করব, সাম 2। আর বাকিগুলো করতে হবে না। যদি আপনার 100টা ডেটা থেকে থাকে নিচে, সো এটা আপনার করতে হবে না, জাস্ট এই ডাবল ক্লিক করবেন, চলে আসবে 4 2 6, ঠিক আছে। সো এরকম। আর এটা আমি আগেই ফর্মুলা করে রেখেছিলাম, এটাও সেম ফর্মুলা। দেখেন আমি জাস্ট এই 3টা আমি তারপর একটু করে দেখাই। SUM, এই 3টা সিলেক্ট করলাম, আমি 3টা যোগ করব। সো এইটা আবার কিন্তু আমি এখানে করে রাখছি যে আমার সাম কত আসছে। সো এটা আলাদা করে ফর্মুলা করা আছে। এবার আসি এভারেজ। হ্যাঁ, সো এভারেজটা কি আসলে? আহ, মানে এভারেজ বলতে আমি আমরা তো গড় বুঝি, এটা স্বাভাবিক ব্যাপার। সো এভারেজে জাস্ট এভারেজ, এভারেজ করে এই অ্যামাউন্ট 1 এবং অ্যামাউন্ট 2 এর হচ্ছে এভারেজ আমি বের করব। তো সেক্ষেত্রে জাস্ট কিছু না, এরকম 1, তারপরের এভারেজটা দেখি 2 এবং তারপরটা 3। এখন মনে করি যে হচ্ছে এটাও আমার, এটা অ্যামাউন্ট 3, সাপোজ আমরা মনে করি অ্যামাউন্ট 3। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এভারেজটা আমাদের কত হবে আমরা একটু দেখি, 1 পয়েন্ট সামথিং। সো জাস্ট এরকম। সো আমরা এই 3টার এভারেজ করলাম, এই এভারেজটা আমার কি আসলো? 8। সো আমি 8 এখানে করে রাখছি, 8টা করে রাখছি। পার্সেন্টেজের ব্যাপারে পার্সেন্টেজটা করি যে
সাপোজ আমি দেখবো এভারেজের সাথে অ্যামাউন্ট, যে আমার এই অপশনটা ছিল অ্যামাউন্ট, এইটার মানে পার্সেন্টেজ আবার কত। তো সেক্ষেত্রে এখানে আমাদের এক্সেল হচ্ছে একটা ফর্ম অপশন দিয়ে দিচ্ছে, এই যে পার্সেন্টেজ স্টাইল। সো এইটাতে আমরা যেটা করব, এটা ভাগ এটা, সো ডাবল ক্লিক, আমরা পার্সেন্টেজ ক্লিক করলেই আমার দেখাবে যে হচ্ছে অ্যাভারেজের 60%, সরি অ্যামাউন্টের 60% হচ্ছে অ্যাভারেজ। তো এই অ্যাভারেজটা আমি করে রাখছি। এখন আসি হচ্ছে কনক্যাটনেটে। এটার মানে কি, এটার মানে এটা উচ্চারণের একটু সমস্যা হইতেই পারে। এটা আমি জাস্ট এরকম করি, সুফিয়ান, সুফিয়ান টেক, একটা দিই, টেক বিডি। এটার এটার ফর্মুলাটা কাজ করে, তো আমি অপশনটা নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এটা সিলেক্ট করব। এটার কাজটা আপনারা আগে দেখেন, এটা সিলেক্ট করব, দেখেন দুইটাকে আমরা একসাথে করে দিছি। তো আপনি চাচ্ছেন না যে দুইটা একসাথে থাকুক, এটার মাঝখানে একটা স্পেস থাকুক। তো স্পেস দিতে গেলে আপনার সবসময় যেটা করতে হবে, আপনার ডাবল ডাবল কোলন ইউজ করতে হবে। ফার্স্টে সুফিয়ানটা সিলেক্ট করলাম, কমা দিলাম, ডাবল কোটেশন স্টার্ট, তারপর একটা স্পেস দিব, তারপর ডাবল কোটেশন স্টপ, তারপর একটা কমা দিব। দেওয়ার পরে আমরা এই টেকটা সিলেক্ট করব, একটা স্পেস আমার পরে চলে আসছে। সো আপাতত এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোন জিনিসটা জানতে খুব বেশি আগ্রহী আপনারা, সেই জিনিসটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবারটা কম্পাইল করে আমি ভিডিও করার চেষ্টা করব, ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। আমি আজকে যেহেতু খুবই ছোট ছোট টার্মস, কিছু কিছু টার্মস আপনারা আগে থেকেই জানেন, তারপরেও আমার চ্যানেল সুফিয়ান টেক বিডির ফার্স্ট ভিডিও হিসাবে আমি জাস্ট একটা শুরু করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লাগছে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।